তোমার নামে কথা শুনি কারণ কি ময়ূরী এদিকে আয়ো আর দরকার নাই তোমার আমি তালাক দেন তালাক নাই রো আমার কথা কি আছে আমার কিচ্ছু দরকার নাই তুমি যা করে যাও ওটা দে বাইকে বন্ধু যখন বউলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় অমুকটা ভাইটা যায়। কেমন আছো ময়ূরী? কি খবর বার? আমি যে তোমারে ছাড়া বাঁচবো না ময়ূরী। কি বাবের কি দেখলা? তুমি আমার আমি তোমার, কথাটা মনে থাকে যেন। আমি তোমারে বিয়ে করবো এই কথাটা তুমি নলেজে নাও। কি কইতা যেটা কইছি এটাই। জুতারা দেখছো জুতারা? হ্যাঁ জুতারা দে ভাই ঠিক হয়ে যাবে। তুমি আমারে চিনো না। কেডা? আমি তারা উজ্জ্বল। এর যে ওহনি জুতা কিলার বাপ। বললাম তো আমার দেহনের আছে তোমার কেন? এই তুমি কিন্তু বেশি করতেছো। ওহনি দি বাড়ি লাগাই দেন। যাও তুমি, পরে দেখো আমি জিনিসটা দেহনের আছে আমার। আচ্ছা যাও বুঝাবার যাও। আমার সামনে দাঁড় তুমি সবাই কে কথা যাও বলো না। যাও জুতা দে সাফা মারাই গো। যাও তুমি। আচ্ছা বুইরা আছে দাঁড়ায় বুইরা আছে না। আর কত বড় সাহস হে বলে আমার দেয়ালে বাপ দেখিয়া বাসি না। বাবা বাবা কান্না না আমার মা মরে আমি চলে বাবা। আমার মা মরে আমি ধরে আমি কেমনে বিদায় দিই। আব্বা আপনি ময়ূর বিষয়ে কোনো চিন্তা ভাবনা করলেন না, ওর দায়িত্ব আজ থেকে আমার। তো আমার কাছে দিছেন, ওনার দায়িত্ব আমার, আপনি আর কাইন্দেন না। যাও বাবা যাও, তোমরা দোয়া করি। যাও মা, চিন্তা করি না, তুমি যাও মা, তুমি যাও। আব্বা আব্বা তাহলে আসি, দোয়া করেন। আচ্ছা 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 আল্লাহ আমার চোখের সামনে দিয়া পাঞ্জা মাইরা আইটা যায় অবকা ভাইটা যায় যাও তোমারে দেখো নেরাচ্ছে আমার, যাও তুমি। কান্নাকাটি ছাড়ো, এত লোক বেশি তো আমার বাড়ি। ঠিক আছে, এই যে বলো এই সব কথা বলবো। হ্যাঁ আজ থেকে তো তোমারই এলো, তুমি তো আমার দেখো আমার তো তোমার তো গতকালকে রাত্রে বললামই আমার চুরি শেষ, আর মানতেছে না আমার বসটা চাকরি। তাহলে ময়ূরী আমি যাইতেছি গা। হ্যাঁ আর মাঝে মধ্যে আবার একটু ফোন দিও বা যাইও, আপনার কথা বললো। হ্যাঁ তাহলে ভালো থাকবো, নিজের প্রতি খেয়াল রাখবো। হ্যাঁ ঠিক আছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বল ময়ূরী? আমি তো বাবার বাড়ি যাও, আমার বাবার অসুখ। একটু কথা বলে যদি ঘোষণা করতাম। কি কথা বলো? যে সামনে বোকাইতে আছে তেরা উজ্জ্বল নাম। সেরা উজ্জ্বল? আমার না যা লাগে আমার একটু আটকে দিতে মধ্যে ময়ূরী তোমার আগ্রহ এবার কিছু লাগায় আমার তাই যখন ব্যাপ হইতেই না না হচ্ছে আমার জুতা দেবে গিয়ে দেখিস এবার ফেসটা মজা ঠিক মতো দেখ। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো? ভালো ভালো না, বেশি ভালো না। কিসে ওই যে রইনা আছে না দুইজনে কি করতেছো? আপনি দমক পারেন না, আপনি প্রমাণ দেখবেন। কি প্রবলেম আছে? যাও দি দেখবেন এর রইনার বউ আর এই যে হুজুর। হায় 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 সাবধান, তুমি এটা দেখতে চলে করো না। আপনি কইলে কেউ প্রকাশ করো না। আমি এটা ফেস লাগাই কেউ প্রকাশ করো না, আমরা দেখতাছি। রানের ময়ূরী তুই কেমনে গেলে উড়ে, যাইতে তোরে দিতাম না রে, বেড়া দিলাম মাঝে। এবার বুঝবি
এইবার দেখ তোরে কেমন গিট্টত পালায় আমি বুঝছি। হাই রনি ভাই, কেমন আছো? ভালা ভালো না? তোমার বউ আর ইমাম সাহেব হুজুর দুইজন কট কট কট। না প্রমাণ আছে আমারটাই, তুমি আয়ো দেখো আয়া কট লাগছে কট কট। হ্যাঁ আমি 13 উজ্জ্বল মিশা কথা কই না, আমারটা প্রমাণ লই আমি করি। তুমি কইলেই আয়ো তুমি, না ধমক দিও না, তুমি আয়ো। হ্যাঁ আয়ো, আমি রাখিয়া দিই ফোন। চৌরে আসবে আমার ময়ূরী জায়গা। মরি যাইতেছি গিয়া নামাজ টামাজ যা করবে আমার স্বামী আসবে। যাই আলামতানে যাই যাই। আচ্ছা মাথার কোনো সমস্যা না, এগুলা কিছুতে সমস্যা করে না। না না আচ্ছা এটা লেগে আসলাম বুঝছো সেটাই। ও রনি ভাই এসো আমার বলারে তো হুজুরে কট লাগিয়েছে হলো নাজমুল আমাদের কথা হলো তেরা উজ্জ্বল হলো আজকে আমি ওরে তালাক দিলাম রাখলাম না। হ্যাঁ কইলো কি কারণ স্যার শালা কোফার। হ্যাঁ আমার হ্যাঁ মরে হ্যাঁ তুই বল মরে কি তোমার কি সমস্যা? তোমার নামে মেয়ের কথা শুনি কারণ কি? মরে এদিকে আয়ো, আর দরকার নাই তোমার, তোমার আমি তালাক দিলাম, তালাক বাইরো আমার কথা কি আছে? আমার কিচ্ছু দরকার নাই। রনি তুমি যা করে যাও আমারটা যে ভাই করে দিলা, তুমি একদিন বাঁচতাই বা এই গেলে আমার কিচ্ছু দরকার নাই। হিসাবে মাস্টার কই আছে, এটা তো পয়সা দাও না হলে আমার চলতো না। হ্যাঁ মাস্টার কই আছে? চল ভাই যাও যাও আমার বুঝো ওই সাথে পুরো কটে করে আলিছি ঠিক লাগাই দিছি হ্যাঁ যাও যাও যা তুই যা যা, তোর মতো লাগাই আমার দরকার, যা যাও 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 যাও। আমার জীবনে তেজ পাতা করে লাইছে, তেজ পাতা করে লাইছে। আমি তো সেফ জানি না না আপনারা যতই বুঝার এই বউ আমি রাখতাম না। আমার কথা শোনো, আরে হয়েছেটা কি তুমি সেটা আমাকে বলো। তোমার বউরে সন্দেহ করতেছ এবং এই একজন ইমাম সাহেব খুব ভালো মানুষ, তার উপরে অপবাদ দিচ্ছে। আমি আমার সাথে কোনো আমি এই বউ রাখতাম না। আমি গেছি ঢাকা অফিসে, আমারে ফোন করে তেরা উজ্জ্বলে ফোন করে কইছে এই ইমাম দাদা নাকি আমার আমি এই বউ রাখতাম না। তুমি যে আমার সাথে এত কথা বলছো, তোমার বউ কোথায়? তোমার বউ কোথায়? বউ তো আমি তো তারাই দিছি। এই কি কও, আমি রাখছি না, বউ তো তারাই দিছি। তোমার কথাগুলো একটু বলো, আবার আমি একটু শুনি। তোমার সমস্যাটা কি? কি হয়েছে আমার সাথে ঘটনাটা একটু খুলে বলো। যারা উজ্জ্বল আছে না আমার বিয়ের আগে, ওই যে উত্তরপাড়া তারা হচ্ছে একটু দুষ্ট লোক, আমার বিয়ের আগে 50 দিন তার প্যান বিয়া বইতাম, তারপরে তার আমি তাহলে মারবার লইতাম, এক বছর তুই কিবা সংসার করে গাইবে আমি দেখতাম। এই কথাটা আমার কইছি এই গিফটটা লাগাইছি। মানলাম যারা উজ্জ্বলের কথা যে কথা কইছে বুঝলাম, কিন্তু হুজুরের সাথে তোমার কি সমস্যা? হুজুরের বিষয়ে কি শুনতাছি? হুজুরে আমি একদিন বাবুর বাড়ি যাইতেছি, উজ্জ্বলের কথা মনে হয়েছে, মানে হুজুরে খুশি তো আগ্রহ দেন, আমার হুজুরে আগ্রহ দিচ্ছে। হুজুর তোমার আগ্রহ গেছে, যারা উজ্জ্বল সাথে তোমার রাস্তায় ডিস্টার্ব না করতে পারে, একটু আগ্রহ হয়েছে। এই হলো মূল সমস্যা। শোনো, আমি একটা কথা শুনছি, হুজুর নাকি মাঝে মাঝে তোমার ঘরে আসে। হুজুর কেন আসে তোমার ঘরে? হুজুর আছে আমার নামাজ পড়া গিয়েছে হয়ে যা দোয়া সুরা তো আমি জানতাম না আগে, হুজুর আমার সব কিছু শিখিয়েছে। আমি এখন বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ তুমি বিয়ে করতে চলতা, তুমি নামাজ কালাম জানো না, হুজুর তোমার নামাজ শিক্ষা দিছে, পর্দা করাইছে, এবং এই নামাজ বাচ্চা নামাজ কিভাবে পড়তে হয়, হুজুর কিভাবে করতে হয়, হুজুর খরচ কয়টা, বাচ্চা নামাজের খরচ কয়টা, এগুলো শিখেছে। এই তো এখন আমি বুঝতে পারছি, এটা হলো সকল কিছু মনে হইলো উত্তরা উজ্জ্বল। এর কত বড় কই যায়, কত বড় সাহস, এটা আমি এখন কোন জানতাছি। এই উজ্জ্বল, এই তুমি নাজমুল দিয়া লইয়া এই মুহূর্তে রনির বাড়িতে আও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই উজ্জ্বল আমন দিছে। আর এই নাজমুল আমার শুধু আমার বউ মানে পুরুষ, আমার বউ পুরুষ। এটা ভালো যদি একটা সমাধান না করেন আমি মানতাম না। আমি যে দুই জায়গায় আইছি,
আমি মানতাম না। তুমি টেনশন করো, তুমি এনে দাঁড়াও। আয় ডাকুন এদিকে। তুই কি কইছস, কি দেখছস, আর কি কইছস? আমারে দুশো টিয়া দিছে, আমি কইছি আমার তোরে কত দুশো টিয়া লাগবে দিছে? 200 টিয়া। এ বদলাই, তোর কে আদি এটা সংসার ভাঙবে, আজ বদলাই। হট, সরে যা বেরো। বেয়াদব পরে। আয় চলে দিকে আসো। দিকে আসো। আমি আগে থেকে জানতাম যে তোমার চরিত্র। তুমি কেন আর সংসারটা ভাঙতে চাইছো আমার একটু বলো। হ্যাঁ আমি সত্যিটাই কইলাই, হ্যাঁ, সত্য কথা কইবা, না এটা তোমার অকা নাই। আমি ময়ূরীরে ভালোবাসতাম স্যার। আমি তার বিয়ার আগে আমি তার প্রস্তাব দিচ্ছিলাম বিয়া করবো, সে আমার কইছে জুতা দেবে। আমি একটা বড় কোনটা আমার মধ্যে স্মরণ নাই স্যার। আমি এইটা লাগে তার এই যে কিছু লাগে। শোনো, আমি একটা কথা বলি। তুমি এই মেয়ের তুমি বিয়ার প্রস্তাব দিছো, মেয়ের তুমি বিয়ার প্রস্তাব দাও কেন? তার বাবা মা নাই, তার বাবা মার কাছে তুমি বিয়ার প্রস্তাব দিতা। আমি তো তাকে ভালোবাসি। ভালোবাসি তোমার বাবা মার কাছে, তুমি লোক পাঠাইতা, গটক পাঠাইতা, গটক পাঠাই তুমি বিয়ার প্রস্তাব দিতা। তুমি তার সাথে স্যার স্যার মাফ করে তুমি দিন যে একদম দুশ্চরিত্র লোক। স্যার, মাফ করে দিন, আমার ভুল হয়েছে চরিত্রহীন, স্যার। এটা আমি বুঝতে পারছি। স্যার আমার ভুল এদিকে হয়েছে, এসো। আমার মাফ করে দিন স্যার, আমার মাফ করে দিন স্যার। তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? দিন না স্যার। এটা সংসার। আয় রে, স্যার স্যার আপনি এই যে মানুষ বলে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকদের ইমাম সাহেব একজন ভালো মানুষ, ওনার দ্বারাই। হুজুর, আমার মাফ করে দিন হুজুর, হুজুর। হুজুর, আমার মাফ করে দিন হুজুর। আচ্ছা যাই হোক, রনি ভাই মাফ করে দেন। তুমি তোমার ভুল বুঝতে পারছো। আমি একজন শিক্ষক হিসেবে আমার ক্ষমা করাটাই উত্তম। রনি ভাই, তুমি আমার মাফ করে দেন ভাই, মাফ করে দেন। ভাই স্যার, আমার মাফ করে দেন। আর বলে, আর বলবো না। আমার বউয়ের তালাক দিয়েছিলাম। খালি চলে লাগিয়া লেগে মোটর তালাক দিয়েছিলাম, তালাক দিয়েছিলাম আমার বউদারে। হ্যাঁ আমার বউয়ের তালাক দিয়েছিলাম। হ্যাঁ আমার বউটা একটা বউ তালাক দিয়েছিলাম। আর আপনার উপর যে অপবাদটা দিছি, এটা আসলে আমরা সমাজে কিছু দুশ্চরিত্র লোক আছে, কিছু কিছু মানুষের কান কথা লইয়া হুজুরের উপরে একটা অপবাদ দেওয়া বয়ে থাকে। হুজুরা কিন্তু কোনো সময় খারাপ করে না, ভালো করে, ভালো কাজ করে। এই যে এদের মতন দুশ্চরিত্র লোকের কারণেই আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি। ঠিক আছে, যাই হোক, তোমাকে আমি পুলিশে দিলাম না, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, তোমার আমি ক্ষমা করে দিলাম। হুজুর, আমি মাফ করে দিন হুজুর, আমি কানো না। ভবিষ্যতে এই ধরনের কাজ আর করো না। টালিবালি ফ্যামিলি ইউটিউব চ্যানেল সুস্বাগতম।